জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে জেনে নেব অম্বুবাচী কি এবং শ্রী শ্রী ঠাকুর অম্বুবাচী প্রসঙ্গে কি বলেছেন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আজ সকাল 6:18 থেকে আরম্ভ হয়েছে অম্বুবাচী এবং মদন গুপ্তের পঞ্জিকা মতে আজ দুপুর 2:58 পর শুরু হবে অম্বুবাচী। অম্বুবাচী কি? অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচী থেকে। অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচী শব্দের অর্থ হল বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকে বর্ষাকাল শুরু হয়। শাস্ত্রমতে ধরণী মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন। মেয়েরা ঋতুমতী বা রজস্বলা হলে যেমন সন্তান ধারণে সক্ষম হন, ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয়। ধরণীমাতা ঋতুমতী বা অম্বুবাচীর পর শস্য শ্যামলা হয়ে ওঠেন। প্রচলিত ধারা অনুযায়ী এই 3 দিন জমিতে কোনো চাষ করা হয় না, মৃত্তিকা খুঁড়া হয় না, নতুন মাটির চুলা তৈরি কিংবা অগ্নি প্রজ্বলিত করা হয় না। অর্থাৎ ধরণীমাতা কষ্ট পান এমন কোনো কাজ করা হয় না। প্রতি বছর আষাঢ়ের 7 তারিখে এই অম্বুবাচী শুরু হয় এবং 10 তারিখে শেষ হয়। অসমের কামাখ্যা মন্দিরে এই উপলক্ষে দেবীর ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালন করা হয়। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে 3 দিন অর্থাৎ আষাঢ়ের 7 তারিখ থেকে 10 দিনের মধ্যে এই পার্বণের পালনকাল। অম্বুবাচীর সময় মাটি খুঁড়া হয় না কেন, সেই সম্বন্ধে কথা উঠায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পৃথিবীটা যেন প্রকৃতি অর্থাৎ নারী, আর অম্বুবাচী যেন তার ঋতুকাল। মেয়েদের প্রত্যেক মাসে একবার হয় আর পৃথিবীর হয় বছরে একবার। মেয়েদের ওই সময় যেমন সাবধানে রাখে, তেমনি মাটিকেও ওই সময় সাবধানে রাখে। অম্বুবাচীর পর মাটির উর্বরতা বেড়ে যায়, গাছ লতাপাতা যেন তেজালু হয়ে ওঠে। এই ছিল এই বিশেষ দিনে এই বিশেষ নিবেদনটি। আপনারাও শেয়ার করবেন। জয় গুরু।